হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বাঁধাকপি দিয়ে নিরামিষ মাছ রান্না করে দেখাবো। পুরোপুরি নিরামিষ তোমাদেরকে বলছি না, কেননা এখানে পেঁয়াজ আর রসুন রয়েছে। দেখো আমি এই রান্নাটা করছি, এর মধ্যে কি কি লাগছে তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো জিরে জিরে করে বাঁধাকপি কেটে নিয়েছি, আলু দেখো জিরে জিরে করে কেটে নিয়েছি। এখানে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি রয়েছে, তেজপাতা রয়েছে। এখানে দেখো বেসন রয়েছে, টক দই দেখো ফেটিয়ে রেখেছি। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে। এখানে জিরে রয়েছে, ধনে রয়েছে, গোটা গরম মশলা রয়েছে, জোয়ান রয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, হলুদ আছে। এই দিয়ে আজকে আমি রান্নাটা দেখো তৈরি করব। আর দেখো বাটির মধ্যে আমি বাঁধাকপিটা নিয়ে নিচ্ছি, আলু দেখো নিয়ে নিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেখো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি, জোয়ান দেখো দিয়ে দিচ্ছি, বেসন দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে আমি মেখে নেব। হাতে দেখো তেল বুলিয়ে নিয়েছি, মাখা দেখো হয়ে গেছে। এবার আমি মাছের শেপে দেখো তৈরি করে নেব। মাছের শেপে দেখো তৈরি করে নিয়েছি, এবার আমি তেলে ভেজে নেব। আর একটা দেখো ছেড়ে দিচ্ছি। বাঁধাকপির মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলের মধ্যে দেখো আমি তেজপাতা দেখো দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দেখো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দেখো দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেখো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো জল দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেখো দিয়ে দিচ্ছি, টমেটো দেখো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, টক দই দেখো ফেটিয়ে রেখেছি, এবার টক দই দেখো দিয়ে দিচ্ছি। অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি। দেখো কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা দেখো ফুটছে, এবার আমি মাছগুলো দেখো দিয়ে দিচ্ছি। এইভাবে মাছ রান্না করে তোমরা গরম ভাতের সাথে খাবে, রুটি পরোটার সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। গরম মশলা গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। রান্নাটা দেখো হয়ে গেছে।
এবার আমি গ্যাসটা দেখো অফ করে দিচ্ছি। আমার এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।